কাস্টমাইজ ডিজাইনগুলোর প্রাইস বেশি হওয়ার পেছনের কারণ হচ্ছে এই যে আমি এই কেকটা ডেকোরেশন করতেছি, এটাতে আমার যতগুলো এক্সট্রা জিনিসপত্র লেগেছে সবগুলাই কিন্তু আমার থেকে এক্সট্রাভাবে কিনতে হয়েছে। এমন কিন্তু না যে আমি ক্রিম দিয়ে এগুলো রেডি করতে পারলাম, যার কারণে ক্রিমের যে ডিজাইনগুলো থাকে ওই রেগুলার ডিজাইনগুলোর একটা প্রাইস থাকে, তারপর কাস্টমাইজেশন থাকলে ওগুলোর জন্য একটা এক্সট্রা চার্জ অ্যাড হয়ে যায়, যার কারণে প্রাইসটা একটু বেশি হয়ে যায়। আর যে আপুরা হচ্ছে যে মানে প্রাইস নিয়ে একটু প্রবলেম থাকে, ওনাদেরকে আমি সবসময় রেগুলার ডিজাইনগুলো সাজেস্ট করি। ক্রিমের যে সিম্পল ডেকোরেশনের মধ্যে থাকে ওই সিম্পল ডেকোরেশনের কেকগুলোও কিন্তু অনেক সুন্দর হয়, তবে একটু ডিফারেন্ট করতে চাইলে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। আর কাস্টমাইজ করতে গেলে যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হয় এগুলার জন্য তো চার্জ লাগবে, এমন তো না আর এগুলা হচ্ছে আমি ফ্রিতে পাই যাচ্ছি। যদি এমন হয় তাহলে আমার আর প্রফিটটা কী হবে? আমার যে একটা কস্টিং যাইতেছে ওইখানে আবার এক্সট্রা করে কাস্টমাইজেশনের জন্য যে জিনিসগুলো অ্যাড করতে হইতেছে এগুলাও যদি আমি রেগুলার প্রাইসে দিয়ে দিই তাহলে তো আমার এখানে আর কোনো প্রফিটই হবে না। এমন দেখা যায় হচ্ছে প্রফিটের থেকে লসই হয়ে বসে থাকবে। তো যাই হোক, যে আপু ভাইয়ারা বুঝেন তারা তো বুঝেন, অনেকেই কিন্তু বুঝতে চায় না এই বিষয়টা, যার জন্য আমি ওনাদেরকে সবসময় ক্রিমের ডিজাইনগুলো সাজেস্ট করি। এখন যেহেতু গরম পড়তেছে বেশি, আর যাদের তো এসি আছে তাদের কোনো সমস্যা হয় না, আর যারা ফ্যানের নিচে কাজ করে তাদের জন্য একটা প্রবলেম বেশি হইতেছে, সেটা হচ্ছে ক্রিম বেশি স্টিফ হয়ে যাইতেছে আর একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে যখন ফিনিশিং দিতে যাচ্ছি। তো এই জন্য একটা ট্রিক্স হচ্ছে যে ক্রিমের সাথে সামান্য একটু পানি মিক্স করে আবার চাইলে আপনারা নিটলি ফিনিশিংটা দিতে পারেন, যেমনটি আমি এই কেকটার ক্ষেত্রে করছি। আমি যখন কেকটা ফিনিশিং দিতে গেছি দেখতেছি আমার ক্রিমটা হচ্ছে ফাটা ফাটা হয়ে আছে, যার কারণে আমি আবার হচ্ছে ক্রিম রিঅ্যাপ্লাই করছি। আর দেখেন একদম নিটভাবে হচ্ছে এটা ফিনিশিং হয়েছে। আর কাস্টমাইজ কেক বানানোর ক্ষেত্রে যখন এই ধরনের আর্টিফিশিয়াল জিনিসপত্রগুলো দেয়া হয় তখন কিন্তু এগুলো বসাইতে অনেক মজা লাগে, একটু পর পর হচ্ছে লুকটা চেঞ্জ হয়ে যায়। আর কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ।